আফটারনুন, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। গুড আফটারনুন এই জন্য বলছি, আজকে অনেকটা দেরি, প্রায় 1:30টা মতো বাজে। কালকের ব্লগ এন্ডও করতে পারিনি। আসার পর থেকে আমি জানি না আমার কেন এত ঠান্ডা লেগে যাচ্ছে, ভেতরটা না পুরো ড্রাই হয়ে যায়। আমার সর্দি লাগলে কিছু বেরোয় না, কাশি হয়, শুকনো কাশি। সকাল থেকে এসে করছি, গরম জলে নিচ্ছি, কিন্তু আজকেই শুরু করেছি। কালাতে এসে শুয়ে পড়েছি, অসম্ভব মাথা ব্যথা, সকাল থেকেও তাই। প্রথমে ভাবলাম আজকে মনে হয় আর পারবো না ব্লগটা করতে, সেই এনার্জিটাই পাচ্ছি না। তা ভাবলাম না করি, কারণ না করলেই একদিন অফ হয়ে যায়। স্নান করে আসার পর বেশ ফ্রেশও লাগছে, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। সকাল থেকে এডিটিংও করিনি, এই যে আমি এখন বসেছিলাম এডিটিংটা নিয়ে। তার সাথে সাথে তোমাদের সাথে আজকে একটা খুব ভালো নিউজও শেয়ার করবো ব্লগের একদম শুরুতেই। আজকে গুনগুনের রেজাল্ট ছিল, কাল তো তোমরা ব্লগে দেখেছো, দিদিভাই বলছে রেজাল্ট। তো গুনগুনের রেজাল্ট খুব ভালো হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। দিদিভাই স্কুলে গিয়ে আমাকে ফোন করেছিল, ও তখন বাড়িতেই ছিল। তো নিচে এসছে, সবাইকে প্রণাম করেছে, সমস্ত কিছু হয়ে গেছে। সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ভাবছিলাম যে সকাল থেকে আমার প্রথমত যেটা হচ্ছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। তো আমি ভাবছিলাম আজকে মনে হয় না আমি আর ব্লগ করে উঠতে পারবো, সেই জন্য কিছুই আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করলাম না। আজকে সকাল থেকে না আমার কিছু খেতেও ভালো লাগছে না। আসল ব্যাপার হলো মুখে কোনো কিছু ভালো লাগছে না। আমার মনে হয় কালকে আসার সময় টোটোর হাওয়াটা লেগেছে, তো টোটোর হাওয়াটা লাগলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে। মা এখানে কি রান্না করেছে দেখি, খেয়ে নেব। আচ্ছা, মুড়ো ঘন্ট হয়েছে আজকে আমাদের, এই যে নিম পাতা বেগুন হয়েছে এখানে, আর হচ্ছে মাছের ঝোল হয়েছে, ভাত। এই হচ্ছে মেনু। ও লাউ শাকও আছে, এই হচ্ছে মেনু। আমি আজকে খেয়ে নিই এখন। খেয়ে নেওয়ার পরে, গলা শুকিয়ে যাচ্ছে বারবার, খেয়ে নেওয়ার পরে আমি ওপরে যাব, যাই একটু ওপরে আর দেখেও আসি। তার সাথে সাথে তোমাদেরকে আরও একটা নিউজ আমার দেওয়া হয়নি, বলা হয়নি, সেটা এখনই বলে দিচ্ছি। আমার দিদি, মানে আমার বড় পিসির বড় মেয়ে টুলটুলদি, আমার বিয়েতেও এসেছিল, তিনির বিয়েতেও এসেছিল। টুলটুলদির ছেলের বিয়ে হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু হয়েছে। তখন আমি আর নিউজটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওদের রিসেপশন পার্টি হচ্ছে 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ। আমাদের ফ্যামিলির সবাই আমরা একসাথে যাচ্ছি, বৌদিরাও তখন চলে আসছে। তো সেই নিয়েও সকালবেলা প্ল্যানিং হয়েছে, কিসে করে যাওয়া হবে, কিরম গাড়ি বুক করা হবে। আজকে সন্ধ্যাবেলায় তিন্নিরাও আসছে, এই নিয়ে একটা আলাপ আলোচনা এখন হচ্ছে। আর বাড়ির সবাই মিলে একসাথে কোথাও যাওয়া ভাবলে এমনি ভীষণ এক্সাইটেড লাগে। কি পেপার, আমি আসছি। কি গুজুর গুজুর করছিস মায়ের কানে কানে? এই বল, একটু আপডেট দে। দাঁড়া, আগে পার্থির কাছে শুনবো। কিসে কত পেয়েছো তুমি? এইটাই ভালো, গুড। একটু জানিস না, জানতে চেয়েছিস না চাসনি? গুড, একদম মনে রাখার কোনো প্রয়োজনই নেই। না কেন মনে রাখবে রে বাবু, একদম বিন্দাস, কোন দরকার নেই মনে রাখার। আচ্ছা, কোন ক্লাস হলো তোর? 2। বলিস না, আমি কিন্তু সবাইকে 2ই বলে দেবো। সবাই ভাববে তুই আরো ইয়ে হয়ে গেলি। দেখ কেমন পাজি। ঠিক করে বল, কোন ক্লাস হলো? 2 নয়, ঠিক করে বলো। 6 হয়ে গেছে। তো তুই যে ভালো রেজাল্ট করলে কি লাগবে বল? আমার? হ্যাঁ আমার। তোর কাছে 3টে অপশন আমি দিচ্ছি, চকলেট, আইসক্রিম, আর একদিন লাঞ্চ। আইসক্রিম? কি রে, আইসক্রিম তো মা খাওয়াবে বলেছে। গরম লাগে তাই আইসক্রিম। লাঞ্চটা তো নিতে পারতি। কি রে, বেছে বেছে তো নিতে হয়। মা আর আইসক্রিম, পিসি ক্যাডবেরি, বন্নি লাঞ্চ। তাহলে তো বেশ, কি পাগল। তাহলে লাঞ্চটা কর, এখনো চেঞ্জ আছে। বোধাই এটা। মা আজকে আসার পথে এনেছে একখানা তরমুজ, এবার একটাও তরমুজ খাইনি আসার পরে। বলো মা। হ্যাঁ, খাওয়া হয়নি তরমুজটা। এই একটা ফল, মানে ফল আমার মোটামুটি সবই প্রিয়, তরমুজটা বড্ড প্রিয়। এখন ভাবছি একটু কাটবো।
তরমুজ খাও। মা মা এই তরমুজ বসে খাওয়াটাকে কি বলে জানো? মামের কি বলে? বলে তো মামে তরমুজ আড্ডা। দেখি কে একটু পানসা ভালো রেজাল্ট করেছে, খেতে দিলাম, যেটা ভালো লাগবে সেটা কিনবে। আমাদের ভাগ দিবি না? দুজনকে যা কিনবি দুজনকে দিবি। আমরাও তো ভালো রেজাল্ট করেছি বল, আমরাও তো ভালো রেজাল্ট করেছি। ও খুশি খুশি নিচ্ছিল, তারপর মনটা খারাপ হয়ে গেল। কি সুন্দর পকেটে ঢুকে নিল দেখ। চল চল চল। আজকে আবার হচ্ছে এনার বন্ধু গেছেন পড়তে, আর উনি ভাল লাগছে না ওনার, এবার চল আমাকে নিয়ে বেরো। তাই আমি দিদিভাই আর ও মিলে বেরোলাম একটু হাঁটতে। আয়, একা বেরোতে পারে না, আমাকে নিয়ে বেরো। হ্যাঁ আমাকে নিয়ে বেরো। আমাকে কিছুক্ষণ জ্বালালো, জম্মের নামে সাইকেল কিনেছে, জম্মে চালাবে না। আমাকে কিছুক্ষণ জ্বালালো, তারপর ওর মাকে কি বললো, বন্নি বেরোচ্ছে না, ওকে বলো চল যেতেই হবে। কোথায় যাবি? নবান্ন? নবান্ন মেলা যাবে। হ্যাঁ দেখতে পেয়েছিস পলাশ গাছে কত সুন্দর পলাশ ফুটেছে, ভর্তি পুরো একদম। হ্যাঁ বোঝা যাচ্ছে, পুরো ভর্তি রে। ওই একটা গাছও হয়েছে এই যে এখানটাতে। এই দেখ এইখানে এই গাছটাতে থেকে কত পড়েছে। হ্যাঁ তাজা নয়, সকালে হলে তাজা। এই একবেলা হয়ে গেছে না। চল বাবা, থাকলো না, যা কানে গোজ। দিদি ভাই রিং কানের পড়তাম, রিং কানের মধ্যে এরকম মানে রিং এর মধ্যে গেঁথে নিতে হতো। ওই দেখ এখানটা কত। বাবু পুকুরে টয়লেট কাজ করে বাবা। বাহ এখানটা আরে থাকলোই না। আয় মনে হয় টয়লেট করে বেশি তুলিস না। দেখি কত তুললি। বাহ চলো কি খাবো? এটা তো ফুচকার দোকান, তুইও তো খাবি বললি। তাহলে আমরা এসে একটু দই ফুচকা খাবো। তুই খাবি না তো? একটাও নিবি না তো? একটাও নেবে না। এই ভালো সাজিয়েছে রে, অনেক জিনিস দিয়েছে। মা কে একটা খাবে না বলছিল রে দিদি ভাই। এতক্ষণ পর হলো গুনগুনের শান্তি, ওর প্রিয় জিনিস কিনে দেওয়া হয়েছে। মনে হচ্ছে এবার ভালো রেজাল্ট হয়েছে আইসক্রিমটা খাওয়ার পর। ও আচ্ছা, যে টাকাটা ফেরত এসছে বলছি মনে হচ্ছে এবার ভালো রেজাল্ট হয়েছে। আজকে রাত্রিবেলায় হবে একটু তড়কা দিয়ে রুটি। তড়কা মানে আমার মনে হয় ডিম তড়কা। তোমরা কে কে আছো ডিম তড়কা খেতে ভালোবাসো? তো আমি মাকে বললাম তড়কাটা একটু আমিই করি। তো এইখানে তেলটা এখন গরম বসেছে, সমস্ত কিছু কেটেও নিয়েছি, আর ডালও সিদ্ধ হয়ে গেছে। তো তড়কাটা এখন করবো। এই যে তুই কি বিয়ে বাড়ির আলোচনা করতে এলি? বিয়ে বাড়িতে কি হবে আর কি না হবে, কি পড়বো, বিস্তর আলোচনা আমাদের বিয়ে বাড়ির। জমছে না ব্যাপারটা। বলো, শুরু করো। কখন যাব, কি পড়বো, কি খাবো, কি সাজবো, না কি খাবো না, কি হলে কি এই পুরো লম্বা আলোচনা ফোনে ফোনে তিনি বলছে ঠিক হচ্ছিল না, ওই জন্য বাড়িতে এসছে। দিদিভাই মেয়ের গানের ক্লাস চলছে, তাই ও জয়েন করতে পারলো না বিষয়টাতে। বল কখন যাব? শাড়ি পরে যাচ্ছি না,
আমরা ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু যাওয়া হবে না। আমরা গাড়ি ভাড়া করে সবাই মিলে যাচ্ছি। তো 3-4 ঘন্টা, হ্যাঁ 3-4 ঘন্টার জার্নি। শাড়ি পরে গিয়ে ওখান থেকে আমরা আবার সেদিনই ব্যাক করবো, চেঞ্জ করার কোনো অপশন নেই। হ্যাঁ এখানে এরা সব আছে উল্টি পাটি, সুতরাং শাড়িতে পুরো ভেসে যাবে। আমার যদিও বা এখনো অব্দি ওরকম সমস্যা হয় না, কিন্তু গরম শাড়িটা ঠিক কমফোর্টেবল হবে না, তাই সবাই চুড়িদারই পরে যাবো বা সালোয়ার। আমাদের মোটামুটি 8টা নাগাদ বেরোনো, 7টা নাকি মা? 7টাই তো বললি সকালে। আর 4টার মধ্যে ফিরে যাবে তো। 4টেতে চাপবো, হ্যাঁ মানে রাতের মধ্যে ফিরে যাবো। তারপরে এখন কি চেঞ্জ হবে কিছু তো বলা যাবে না। যদি মানে চেঞ্জ হয় থাকারও হয়, হ্যাঁ তাহলেও আমাকে ফিরতেই হবে। থাকবে না তো, গাড়ি নিয়ে যাবো তো। যদি কোনো কারণে না গাড়ি থাকবে তো। এই বিয়েটা নিয়ে আমরা বিশাল এক্সাইটেড ছিলাম আর কি সবাই, বাট যাই হোক খুব তাড়াহুড়ো করে সবটা হলো, যেমনটা তোমাদের বললাম। যাচ্ছি বাড়ির সবাই মিলে, এইটাই সব থেকে বড় কথা, তাই না বল? ওয়ান ডে ট্যুর হয়ে যাবে মায়াপুরের। হ্যাঁ ওদিকে বিয়ে বাড়ির গল্প করতে করতে এদিকে আমার তরকাও একদম রেডি, গন্ধকানা বেশ আশা বেরিয়েছে। এই যে এখন একটু ধনে পাতা দেবো। ধনে পাতা সবসময় এইভাবে কেটে মা ধুইয়ে একদম শুকিয়ে রাখে, তাও আমি একটু ধুয়ে নেব। ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে পিসিও বসেছে, পিসির নাতনির বিয়ের আলোচনায়। নাতনি না নাতি নাকি? তুমি কি পড়বে? হ্যাঁ আমি তো বলেছি ওর বউকে, আমি কিন্তু তোমার মাসি শাশুড়ি। আমাকে বলছে যে হ্যাঁ আসো। দিদি আলাপ করাচ্ছে। ওই বাবা আস্তে আস্তে। মাসি শাশুড়ি নেমেছে, তুমি আমার প্রণাম নিও আমাকে বলেছে। তুমি কি পড়বে? তুমি গেঞ্জিটা পরো। আমি কি পরবো সে আমার কথা চিন্তা করি। তুমি চুড়িদার পরবে? তাহলে একটা কিনবো পয়লা বৈশাখ। পিসিকে নাইটি পরে নি। এই ম না তিনিরা এই জাস্ট বেরিয়ে গেল, আর আমি এবার আমার ডিনারটা করে দেবো। মা এখানে মা রুটি টুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছে। দাও থালা নিয়ে আমি রেডি। এই হচ্ছে আমার ডিনার। দেখো কত কিছু ক্লে দিয়ে সারা একটু বানিয়েছে। এই কোন একটা ভাতের থালা দেখলাম, দেখো কি সুন্দর বানিয়েছে ভাতের থালা। আরো কত কিছু, তরমুজ। কাল আমরা যাচ্ছি সবাই মিলে হচ্ছে কঙ্কালী তলায় পুজো দিতে, তাই তো? কটায় এখন বেরোনো হবে? একটু দেরি হবে, কিন্তু কাউকে বলেছিস না? না ওখান থেকে ধরবো। 8টা বলছো? বাবু তোর মা কি করছে একবার দেখ, ডাক মাকে। হ্যাঁ বল কালকে কখন যাওয়ার জন্য তোকে ডাকা হলো? বলো তো, আমরা সকালে ফাঁকা আছি। 8টা। হ্যাঁ পিসিও এখন থেকে তুমি শাড়ি মাড়ি সব বেছে রাখবে? এখন থেকে মানে সকালবেলা উঠে চান করে পুজো করে সব ম্যাচ করে ম্যাচিং শাড়ি পরলে তো ম্যাচিং পরতে। চলে এসছি আমিও ব্লগটাকে এন্ড করতে। দেখতেই পেলে কালকে আমাদের প্ল্যান হচ্ছে একটু কঙ্কালীতলা যাওয়ার, তো যাবো সবাই মিলে কঙ্কালীতলা। আজকের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকেরটা ভালো লাগে, এখানটা আবার কেটে বেরিয়েছে, যাই হোক, যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখাচ্ছি অন্য একটা ব্লগ নিয়ে। আজকে চলে চলো।